গেল সোমবার থেকে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প, তবে পুরো স্কোয়াড এখনও একসঙ্গে অনুশীলনে যোগ দেয়নি। বিপিএল-এর প্রথম রাউন্ড শেষেও যোগ দেয়নি দলে থাকা শেখ রাসেলের খেলোয়াড়রা। শেখ রাসেল টিমের প্লেয়ারদের কেন আসেনি, কী কারণে, সেটা তো আমরা প্লেয়ার হিসেবে কিছু বলতে পারবো না। ঘরোয়া ফুটবলের ব্যস্ততায় খেলোয়াড়দের ফিটনেস নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নয় বাংলাদেশ, তবে ফাইন টিউনের কাজ সেরে নিতে কাজ করছেন লুডভিগ ডিকুই। টিম যতটুকু টিমের ট্রেনিংয়ের দরকার ততটুকু কোচ ট্রেনিং করেছে, এবং যে আমরা যে এতদিন লং টাইমে লিগে ছিলাম সাম রিকভারি করাচ্ছে, বাট ওইভাবে প্রেশার এখনও দেয় নাই। আমি মনে করি 2-3 দিনের মধ্যে প্রেশার দেবে। সিঙ্গাপুর ও আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ ওই দুই ম্যাচের উপর ভিত্তি করেই বিশ্বকাপ বাছাইয়ের দল এবং পরিকল্পনা সাজাবেন লুডভিগ ডিকুই। সামনে দুইটা ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সিঙ্গাপুর আর আফগানিস্তান, কারণ তাদের থেকে আমরা র্যাঙ্কে পিছিয়ে। এটার জন্য ইন্টারন্যাশনাল ফ্রেন্ড এখানে জিতলে আমাদের এটা র্যাঙ্ক গণনা করবে, আমরা আমাদের বেস্টটা দিতে চাবো। বেশ কিছু ইনজুরি সমস্যা রয়েছে, তবে মামুনুল বলছেন সেরা একাদশে জায়গা পাওয়াটা চ্যালেঞ্জিং, আর টিম কম্বিনেশন নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নেই। এখনও টিমে আরও ভালো প্লেয়ার আছে, টিমে আরও অনেক ফাইটিং, কারণ এই টিমে খেলতে গেলে ফাইট করে হবে। আমি কনফার্ম এখনও শিওর না যে আমি 11-এ খেলবো, কারণ আমাকে ফাইট করে টিমে আসতে হবে। বর্তমান টিমে আপনার 32 প্লেয়ার দেখেছে, 32-র মধ্যে 32 কিন্তু পারফর্ম করা প্লেয়ার, এবং এখানে প্রত্যেকটা প্লেয়ারের ন্যাশনাল টিমে খেলার মতো ক্ষমতা রাখে। 30 মে সিঙ্গাপুর ও 2 জুন আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বেঙ্গল টাইগাররা। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।